বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পাশে আপামর জনতার কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামে সবিজের অনেক তারকা। তবে এদের মধ্যে অনেক তারকাকেই নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা গেছে। শুধু তাই নয়, কেউ কেউ ছাত্রদের বিপক্ষেও কথা বলে। শেখ হাসিনা সরকার পতনের পর অনেক তারকাদের মুখোশ উন্মোচন হলেও এবার পাওয়া গিয়েছে নতুন তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশটে দেখা গেছে আন্দোলনে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে বলেছিলেন শোবিজেরই কয়েকজন অভিনেত্রী। সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ৩ সেপ্টেম্বর সকালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস, সুহানা সাবাকে যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে। তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। আরেকজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার জন্য। সেই গ্রুপের সাবেক তথ্যমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস সহ ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, সাজু খাদেম সহ অনেকেই। তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী তানভিন সুইটি, সুহানা সাবা, অরুণা বিশ্বাস সহ কয়েকজন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীকে নিয়েও কথা বলা হয়। ফলে ফারুকী বিষয়টি স্বাভাবিকভাবে নেননি। এটিকে মানবতা বিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে এর বিচার চেয়েছেন। জান্নাত নিপু, দেশ রূপান্তর। সাবেক আইজিপি শহীদুল হকের মা বাবার নামে প্রতিষ্ঠিত মজিদ জুরিনা ফাউন্ডেশনের নামে শত কোটি টাকা আদায় করা হতো। নজরানা আদায়ের নামে শত কোটি টাকা নেওয়া হতো পুলিশ কর্মকর্তাদের কাছ থেকেই। পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে নেওয়া সেই টাকায় বিপুল বিত্ত বৈভবের মালিক হন তিনি। সিনিয়র ৩ কর্মকর্তার ফাউন্ডেশনের নামে নজরানা আদায়ের চাঁদাবাজির ব্যবসায় পুলিশের চেইন অফ কমান্ড ধ্বংস হয়েছে। সাবেক আইজিপি শহীদুল হকের যোগদানের পর তার মা বাবার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনে নজরানার নামে ঘুষ নেওয়ার প্রথা চালু হয়। শরীয়তপুরে নড়িয়া উপজেলার নরকলিকাতা গ্রামে প্রতিষ্ঠা করেন স্কুল অ্যান্ড কলেজ। বেনজির আহমেদ আধুনিক পুলিশ বাহিনী গড়ার প্রত্যয় নিয়ে ঘুষ বাণিজ্যের অর্থ গলা পর্যন্ত গিলিয়ে সৎ অফিসারের তকমা পড়েন। আর পদ্মার এপার ওপার পৃথকীকরণের রাজনীতিতে সম্পৃক্ত করে গোটা পুলিশ বাহিনীর মেরুদণ্ড ভেঙেছেন সদ্য বিদায়ী ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ মেরুকরণের সদস্য শতাধিক কর্মকর্তা আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। তাদের কপাল পুড়েছে শেখ হাসিনার পতনের পর। সংবাদ মাধ্যমের এক তথ্যানুসন্ধানে এ চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। শহীদুল হক ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত পুলিশের আইজি ছিলেন। আইজিপি থাকাবস্থায় তিনি মিরপুর শহীদ স্মৃতি পুলিশ কলেজ থেকেও ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা লোপাট করে মজিদ জুরিনা ফাউন্ডেশনে নিয়ে যান। পুলিশের একটি বিশেষ গোয়েন্দা বিভাগে কর্মরত সিনিয়র একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, পুলিশে বৈষম্য ও লাগামহীন দুর্নীতির যাত্রা শুরু হয় যাদের কারণে তারা আজ বাহিনীতে নেই। কিন্তু প্রায় ২০০ বছরের ইতিহাসের সুশৃঙ্খল কাঠামোকে ধ্বংস করে তারা বিদায় নিয়েছেন। পুলিশের পদ পদবি ব্যবহার করে কামিয়েছেন শত শত কোটি টাকা, যা আজ তাদের বোঝা হয়ে দাঁড়িয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।